দাদা, আহ, এই যে তৃণমূল ভবন, সেটা বলা হচ্ছে নাকি তৃণমূলের কাছে আর নেই, সেটা খালি করে দেওয়া হচ্ছে। আপনি বলছিলেন যে এই তথ্য ভুল, যদি একটু বলেন দর্শকদের জন্য। দেখুন, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। উনি ল্যান্ডলর্ড, যেটা উনি মেনটেন্স করছেন, উনি কিছু সংবাদ মাধ্যমকে কিছু তথ্য দিয়েছেন। ছবি তুলে যেহেতু রং করার জন্য নিশ্চয়ই মানপত্র এডিট করে তুলেছেন। তিনি বলছেন খবর খালি হয়ে গেছে। তিনি বলছেন আমাদের এসে বলছেন উপর থেকে চাপ আছে, এর জন্য করতে হচ্ছে। এখন উনি রাত্রিবেলা আমি দেখলাম কিছু সংবাদ মাধ্যম দেখাচ্ছে তৃণমূল ভবন খালি হয়ে গেছে, তৃণমূল ভবন সরে গেছে। এটা সম্পূর্ণ তথ্যটা ভুল। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন তৃণমূল ভবন খোলা আছে। আর কিছুক্ষণের মধ্যে যারা নেতৃবৃন্দ আছেন তারা আসবেন, প্রেসিডেন্ট নিজে আসবেন, তখন কিছু জানার থাকলে তার থেকে জেনে নিন। আহ, এরকম তথ্য তাহলে কেন দেওয়া হচ্ছে যে তৃণমূল ভবন চলে গেছে? এটা উনি নিজে, যেহেতু যিনি মালিক তিনি নাকি পুলিশেরও দ্বারস্থ হয়েছিলেন। না, পুলিশের কাছে যখন দ্বারস্থ হয়েছিলেন তখন ওনার কাছে ভুল তথ্য ছিল। তথ্য ছিল বলতে উনি নিজে এগ্রিমেন্ট করেছিলেন, বয়স হয়ে গেছে, উনি হয়তো খেয়াল করেননি। টাকা পয়সা উনি পেমেন্ট নিয়েছিলেন। ওনার এগ্রিমেন্ট আছে 2027 পর্যন্ত। পরে যখন উনি বুঝতে পারেন, কারণ ওনার কাছে যে এগ্রিমেন্টটা ছিল ওটা 2025 পর্যন্ত ছিল। 2027 পর্যন্ত যে এগ্রিমেন্টটা হয়েছিল সেই কপি হয়তো উনি হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীকালে যখন উনি জানতে পারেন যে 27 পর্যন্ত আছে, তখন আর উনি থানার কাছে যাননি। তখন আমাদের কাছে এসে বললেন যে আমার উপরে যে ঘর রয়েছে, কারণ এটা 5 তলা বিল্ডিং, 3 তলা পর্যন্ত আমরা ব্যবহার করি তৃণমূল ভবন হিসাবে, 4 তলা 5 তলা উনার ছিল। সেখানে কিছু আমাদের মালপত্র উনি তখন রাখতে দিয়েছিলেন, কারণ উনি তখন খুব দিদিকে ভালোবাসতেন মায়ের মতো। তখন উনি বলেছিলেন যে জিনিসপত্র ওখানে রাখবে, কোনো অসুবিধা নেই। এখন উনি এসে বললেন যে আমি কিছু রং টং করবো, মেনটেন্স করবো। তা আমরা বলেছি ঠিক আছে, আপনি তাহলে মালপত্রগুলো সরিয়ে নিন, নিয়ে আপনি রং করুন, মেনটেন্স করেন। সেটাই করতে গিয়ে উনি ছবি তুলে বলেছেন যে আমি পুরো তৃণমূল ভবন খালি হয়ে গেছে, তৃণমূল ভবন সরিয়ে দিয়েছি, যাতে নতুন সরকার ওনাকে ব্যবসা দেবে। এটা টোটালি ব্যবসার পলিসি, এর সাথে পার্টির কিছু নেই। আর এই সময় তারা ভাবছে পার্টিকে জড়িয়ে দিয়ে যদি কিছুটা এই নতুন এই যে সরকারের কাছে মন্টু বা যিনি যে ডেকোরেটরস মালিক, অমিত, তাকে, তিনি তো এর আগে তো সমস্ত তৃণমূলের ডেকোরেটরস এর যে কাজ সেগুলো তো তিনিই পেতেন। তৃণমূলের ডেকোরেটরের কাজ বলতে সরকারেরও পেতেন, তৃণমূলেরও করতেন, প্লাস হচ্ছে উনি টোটালটাই এখানে বাইরের কাজগুলো করতেন। এখন সরকারের যে কাজগুলো রয়েছে, সরকারের কাজ নতুন সরকার এসে তারা দেবে না, কারণ যে সে তৃণমূলের কাজ করেছিল বলে। এখন তাকে কাজ করতে গেলে দেখাতে হবে তৃণমূলের সাথে তার শত্রুতা রয়েছে, সেই তো সেটা দেখাচ্ছে। মানে ব্যক্তি স্বার্থের জন্য। ব্যক্তি স্বার্থের জন্য উনি টোটালি পলিটিক্যাল ইউজ করছেন এটা। দাদা, আপনার পুরো নামটা বলে দিন। আমার নাম সুবীর মজুমদার, তৃণমূল ভবনের ইনচার্জ। একেবারেই শ্রেয়সী, আমাদের দর্শকদেরকে আমি একটুখানি বলবো যে তৃণমূল ভবনের যিনি ইনচার্জ, তিনি কিন্তু একেবারে স্পষ্ট যেটা জানাচ্ছেন যে যে অভিযোগ করা হয়েছে, যে তৃণমূল ভবন খালি করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়, এমনটা কিন্তু এমনটা কিন্তু তুমি বলছেন। এক্ষুনি বলছিলে যে তৃণমূল ভবনের রং করা হচ্ছে, যদি কি একটু সেই ছবিটা দেখানো সম্ভব, বা তৃণমূল ভবনের একদম রং আগে কি ছিল এখন কি হলো, যদি এটা একটু তুলে ধরো দর্শকদের জন্য। একদম একটু বাইরে আসলে আমি তোমাকে দেখাতে পারবো। দেখতে পাচ্ছ এই যে বড় একটা লম্বা দড়ি দেখা যাচ্ছে, এই যে দড়ি দেখা যাচ্ছে, আহ ক্যামেরাটা ঘোরালে দেখতে পাওয়া যাবে, এই যে দড়িটা দেখতে পাওয়া যাচ্ছে শ্রেয়সী, এই দড়ি ধরেই কিন্তু যারা রং করছেন তারা কিন্তু উপরে উঠে কাজ করছিলেন। এবং দেখতে পাচ্ছ একদম সাদা নতুন রং করা রয়েছে। হ্যাঁ, এই সাদা নতুন রংটা কিন্তু এই এখনই করা হচ্ছে। এর আগে এটা কিন্তু যেরকম তৃণমূলের রং নীল সাদা, সেই নীল সাদা রং কিন্তু করা ছিল। আজ সেই রং কিন্তু মুছে দিয়ে একদম রং সাদা রং করা হচ্ছে। এবং এই যে তৃণমূল ভবনের ভেতরে যেমন সামনে যেরকম পতাকা তোলার জায়গা, তৃণমূলের যে পতাকা, দলীয় পতাকা, সেই দলীয় পতাকা তোলার যে জায়গা, সেগুলোও কিন্তু এখনো পর্যন্ত অ্যাজ ইট ইজই রয়েছে। আহ, যদিও তৃণমূল ভবনের ভিতরের যা অবস্থা পরিস্থিতি আগে আমরা যেমন দেখেছিলাম, এখন কিন্তু সেই পরিস্থিতির চিত্র কিন্তু একদমই বদলে গিয়েছে। যদিও যে ইনচার্জ এই তৃণমূল ভবনের, তিনি দাবি করছেন যে এরকম একটা ভুল তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সামনে এটাও ধরা পড়েছে যে তৃণমূল ভবন খালি হয়ে যাওয়ার ছবি। কিন্তু একটা পুরো কথা ভবন বলো রাহি, এই যে মন্টু সাহা বা ওরফে অমিত, তুমি যার নাম বলছো, ইনি তো মে মাসেই নোটিশ দিয়েছিল তৃণমূলকে যে তৃণমূল ভবন খালি করে দিতে হবে। এটা তো বিষয়টা তো একদমই তিনি একেবারে নতুন কিছু নয়, তিনি তাই সেক্ষেত্রে তিনি তো তিনি নোটিশ দিয়েছিলেন, কিন্তু ভবনের যে ইনচার্জ তিনি যা দাবি করছেন যে সেই নোটিশ, যেটা তাদের যে পুরাতন এগ্রিমেন্ট হয়েছিল, সেটা 2025 পর্যন্ত নয়, 2027 পর্যন্ত সেই এগ্রিমেন্ট হয়েছিল।
কিন্তু 2027-এর সেই এগ্রিমেন্টের কাগজ হয়তো তিনি হারিয়ে ফেলেছিলেন, যে কারণে তিনি ভেবেছিলেন যে তার মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই পুরো ভার্সনটাই কিন্তু আমরা এসে জানতে পারলাম, যিনি তৃণমূল ভবনের ইনচার্জ মনোজিৎ দা ওরফে ট্যাপলা দা বলে যাকে সবাই চেনে, তার থেকে তার কথা শুনে কিন্তু আমরা মানে তার কথাতেই আমরা এই বিষয়গুলো জানতে পারছি। তিনি বলছেন যে সেই মেয়াদ কিন্তু 2027 পর্যন্ত রয়েছে তাদের, সেই কারণে এই তৃণমূল ভবন এখনো তাদেরই রয়েছে এবং তৃণমূলের যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারাও আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন, এমনটা কিন্তু তিনি দাবি করছেন। এবং এই যে মন্টু সাহা, এই মন্টু সাহার সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে? মন্টু সাহাকে সকাল থেকে প্রায় কম করে আমি নিজে ব্যক্তিগতভাবে 8 থেকে 10 বার ফোন করেছি, তিনি কিন্তু একবারও ফোনের কিন্তু উত্তর দেননি। এর আগেও আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। এই মন্টু সাহা, তার যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা বলি, যেমনটা হচ্ছে যে আমাদের যিনি ইনচার্জ ছিলেন তিনি বললেন যে তিনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের না, তৎকালীন রাজ্য সরকারের সমস্ত কাজ, সে কাজগুলো কিন্তু তিনি কাজের তিনি মেয়াদ পেতেন, কাজের বরাত পেতেন। যা যা রাজ্য সরকারের সেই সময় যে সরকারি প্রজেক্ট গুলো ছিল, সরকারি প্রোগ্রাম ছিল, সব প্রোগ্রামের বরাত পেতেন। এখন দাঁড়িয়ে যখন নতুন সরকার বদলেছে, তখন নতুন সরকারের কাছে ভালো হওয়ার জন্যই তিনি হয়তো এইরকম বার্তা ছড়াচ্ছেন, এমনটা কিন্তু অভিযোগ করছেন তৃণমূল ভবনের যিনি ইনচার্জ তিনি। আমি আরেকবার একটু উপরে যাওয়ার চেষ্টা করবো, তৃণমূল ভবন যেখানে সমস্ত রাহি, সেই ছবিটা আমরা দেখাচ্ছি, তুমি এর আগে যে ছবিগুলো তুলে ধরেছিলে সেই ছবিগুলো আমরা ইতিমধ্যেই দেখাচ্ছি যে পুরো ফাঁকা হয়ে গেছে। তুমি সেক্ষেত্রে যদি কারোর সাথে একটু কথা বলা সম্ভব হয়, তুমি বরঞ্চ তার যদি একটু যদি ব্যবস্থা করো, আর যদি কেউ দেখো এই মুহূর্তে আর কথা বলার মতন এখানে কেউ নেই। অর্থাৎ তৃণমূল ভবনে আগে যেটা দেখা যেত, সকাল থেকেই তৃণমূলের যারা নেতা নেত্রীরা তারা কিন্তু এসে উপস্থিত থাকতেন। আজ কিন্তু তার ব্যতিক্রম, সকাল থেকে কিন্তু তৃণমূল ভবন একদম খালি ছিল। এই সবে তৃণমূল ভবনের যিনি ইনচার্জ তিনি এসে উপস্থিত হয়েছেন। এবং এবং দরজা দেখো, এই গেট দিয়ে কিন্তু আমাদের আগে ঢুকতে হতো, ওদিকের একটি দরজা ছিল, সেই দরজা দিয়ে ঢুকে এখান থেকে প্রবেশ করতে হতো। সেই দরজাও কিন্তু এখন কার্যত যদি দেখানো সম্ভব হয় যে ওই কাচের ঘরের ভেতরে ঠিক কি রয়েছে। কাচের ঘরের ভেতরে এটা হচ্ছে ফ্রন্ট অফিস। এই ফ্রন্ট অফিসের ভেতরে কিন্তু একেবারে আমরা কিন্তু যে আগে যেটা নিয়ম ছিল, ফ্রন্ট অফিসের অপর দিকে একদম দরজা রয়েছে একটি, সেই দরজা দিয়ে প্রবেশ করতে হতো, করে তারপরে এই লনে এসে ওপরে উঠতে হতো প্রয়োজন। এবং সেই জায়গা কিন্তু একদমই একবারে বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাহি আমরা দেখতে পাচ্ছিলাম, যদি একটু দেখানো যায়, এখনো কি যে চেয়ার টেবিল রাখা একটা ছবি টাঙানো, একদম যে ছবি যে টাঙানো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, দেখতে পাচ্ছ 1 2 3 4 চারটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে।